হাই ফ্রেন্ডস, আমি গান্ধীধামে আছি। তো এই হচ্ছে গরবা এক্সপ্রেস। তো এখানে এখন বৃষ্টি হচ্ছে। ট্রেন ছাড়ার সময় এখন অনেক বাকি, 6:25 ছাড়ার কথা আছে। তো আমি অনেক আগে থেকে স্টেশনে পৌঁছে গেছি। আর হাওড়াতে গিয়ে পৌঁছবো সোমবার 1টার দিকে। মানে আমাকে 2 দিন, প্রায় 3 দিনের কাছাকাছি লেগে যাবে। তো এখানে বৃষ্টি হচ্ছে, তাই আমি আসার সময় গান্ধীধাম স্টেশনের সামনের আমি ভিডিওটা করতে পারলাম না, এই কারণে যে বৃষ্টি হচ্ছে। তাড়াহুড়ো করে স্টেশনে ঢুকে গেছি। স্টেশনে ঢুকেই একটু দেখানোর চেষ্টা করছি। ওই আমার থার্ড এসির টিকিট আছে। তো দেখা যাক ট্রেনের ভিতরে সুবিধা কী দেয়। তো দেখলাম তো বালিশ, কম্বল সব কিছু, বেডশিট টেডশিট সব কিছু দেবে দেখছি, সিটের উপরে রাখা আছে। এবার ট্রেন ছাড়লে পরে বুঝতে পারবো কী কী ওয়েলফেয়ার পাই। এই ট্রেনের ভিতরের অবস্থা, কম্বল টম্বলগুলো রাখা আছে দেখতে পাচ্ছি। সকাল হয়েছে, তো এখন সময় প্রায় 9টা। তো স্টেশন একটা জংশনে দাঁড়িয়েছে। আমি ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেড কাটলেট। তো নিচে প্ল্যাটফর্মের নিচে একটু দাঁড়িয়ে একটু দেখেই নিই পরিবেশটা কেমন। তো রৌদ্র বেরিয়েছে। ও টিটি সব টিকিট চেক করে করে আসছে এখন। খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ট্রেন আমাদের চলছে, কিন্তু এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে খুব সুন্দরই লাগছে। সময় এইভাবে কেটে যাচ্ছে, এইসব দেখে দেখে যাচ্ছি, তো মনটা খুব সুন্দরই লাগছে। আকাশ ঘন নীল, একদম পুরো মেঘে মিশে একাকার হয়ে যাচ্ছে। এখন কোটা জংশনে ছিলাম। তো কোটা জংশন থেকে এখন ছাড়লো সবে, সকাল 9:11 হয়েছে।
বাকি ট্রেন তো ভালোই চলছে, কোনো লেট নেই। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। ভিউটা দেখুন শুধু, ওয়াও। এই হচ্ছে আমি দুপুরে লাঞ্চে অর্ডার করেছিলাম। তো উপর থেকে তো বুঝতেই পারছি না ভিতরে কী কী আছে। তো ডিম তো দেখা যাচ্ছে, ডাল দেখা যাচ্ছে, সবজি ঠিক করে খুলে দেখি প্যাকিং, তারপরে বলছি। এই হচ্ছে টোটাল আইটেম। তো চাটনির একটা প্যাকেট দিয়েছে, ডাল আছে, ডিম আছে, একটা সবজি আছে। তো আমি এক্সট্রা একটা ভাত নিয়েছি। ঠিক আছে, লাঞ্চ শুরু করি। ধানবাদ জংশনে পৌঁছলো। ব্যাস, আর দুটো স্টেশন, এরপরে আসানসোলে স্টপ করবে এবং তারপরে হাওড়াতে। এখন সকাল প্রায় 8:40। তো এখনও সবাই ঘুমিয়ে আছে, কেউ উঠেছে। এই হচ্ছে ব্যাপার। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, যদিও 7:30টার সময় ঘুম থেকে উঠে গেছিলাম। তো ঘুম আর ধরছিলই না, বাড়িতে নামতে হবে, তাই ঘুম যে ভালো করে শান্তিতে ঘুমোবো সেইটাই হচ্ছে না, ঘুম আসছিলই না ঠিকঠাকভাবে। এই হচ্ছে ট্রেনের ভিতরের পরিস্থিতি। সব কম্বল ঝুলে আছে, সাদা হোয়াইট বেডশিট ঝুলে আছে, কেউ শুয়ে আছে, অগাছালোভাবে আছে। যদিও বা সকাল সকালের অবস্থা এইরকমই থাকবে। সকালে ব্রেড আমলেট হচ্ছে অর্ডার করেছিলাম ব্রেকফাস্টের জন্য। দেখা যাক। হাওড়াতে পৌঁছতে পৌঁছতে 1টা বেজে যাবে। তো এই হচ্ছে আমলেট দিয়েছে, ব্রেড দুটো দিয়েছে, একটা চাটনির প্যাকেট দিয়েছে একটা। হাওড়াতে পৌঁছতে 12:55 টাইম আছে, কিন্তু এই কারেক্ট টাইমে পৌঁছায়, যদিও 1টার দিকে পৌঁছে যাবে। ভাবছি লাঞ্চ করেই এখান থেকে নামবো। এখন হাওড়াতে পৌঁছালাম। ট্রেনটা 1টার দিকে পৌঁছেছে, জাস্ট 5 মিনিট লেট করে পৌঁছেছে। 12:55-তে পৌঁছানোর কথা ছিল। এবার দেখা যাক মেট্রোতে উঠবো না বাসে যাবো শিয়ালদাতে, সেটা দেখার বিষয়। ওকে, টাটা। এই হচ্ছে হাওড়া স্টেশন।
হাওড়া স্টেশনের বাইরে আমি বেরিয়ে পড়েছি। এ হচ্ছে মেট্রো। আমি এখন মেট্রোতে উঠবো। ঠিক আছে, এবারে মেট্রোতে উঠে শিয়ালদাতে যাব। তো ভিডিওটা আমি কন্টিনিউ করতে থাকবো। তো এখন টিকিট কাটতে যাব। তো টিকিট কেটে তারপরে মেট্রোতে উঠে শিয়ালদাতে যাব। এই মেট্রোর কাছে এখন দাঁড়িয়ে আছি, তো প্রচুর ভিড় এখন। মেট্রোতে উঠবো, তার টিকিট কেটে নিয়েছি। তো প্রচুর ভিড় এখন আছে, এখন গেট খোলেনি। এই গেট খুলেছে, ঠিক আছে। এই এখন আমি মেট্রো থেকে নেমে গেলাম শিয়ালদাতে। এই আমি এখন শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছি। টিকিট কেটে নিয়েছি। ট্রেন আমার আছে 2:20-তে, নামখানা লোকাল। এখন টাইম আছে যদিও, তো একটু কিছু খাবার কিছু খেয়ে নিই। ওই নামখানা ট্রেনে ওঠার আগে একটা চিকেন রোল কিনলাম। তার আগে পরোটা তরকারি খেয়ে নিয়েছি অলরেডি। ট্রেনে উঠে করে ব্যাস এই চিকেন রোল খেয়ে করে চলতে থাকবো। ট্রেনটা প্রচুর ভিড়, সবাই বসে আছে, আরও উঠবে এখন। এই হচ্ছে আমাদের নামখানা ট্রেন।